আল্লাহ পাক যেন কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক যেন আমাদেরকে এর বিনিময়ে জান্নাত নসিব করে। আমরা বলি আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন শোকাক্ত পরিবারকে আমরা কিভাবে সান্ত্বনা দিব। ছোট্ট একটি ঘটনা আপনাদের সম্মুখে আমার মনে পড়ে গেল, আমি আপনাদের সামনে আলোচনা করে ইচ্ছা প্রকাশ করলাম। একটু কান লাগান, একটু দিল লাগান, দিলটাকে নরম করেন, মনোযোগ থাকা আমার দিকে, চোখগুলো আমার দিকে ফিরান, এদিক ওদিক না তাকিয়ে বাদাম খাওয়া বাদ দেন। বাইরে আবার আমি আপনাদেরকে অনুরোধ করছি, ঘটনাগুলো শুনেন, এখান থেকে হাদিস থেকে শিক্ষা নেন। অবশ্যই আমি আপনি হাদিস থেকে যদি শিক্ষা গ্রহণ করি, অবশ্যই আমার আপনার পরিবারগুলো জান্নাতের সুখময় বাতাস বইবে। এই জন্য ভাইরা আবার বাপজানেরা আমার একটু খেয়াল করেন, মনোযোগ দেন। শোকাক্ত পরিবারকে আপনার কিভাবে সান্ত্বনা দিব, এই শোকাক্ত পরিবারকে রাসূল কিভাবে সান্ত্বনা দিয়েছেন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে গেলেন। যুদ্ধ থেকে সকল সাহাবী ফিরে আসেন, কিন্তু জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন না। রাসূলের কানে আওয়াজ এলো, এলান এলো। সাহাবায়ে কেরাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাফর ইবনে আবু তালিব মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। ভাইরা আমার, দ্বীন প্রচার করার জন্য সাহাবায়ে কেরামরা আজমাইনারা তাদের জান মাল দিয়ে তারা দ্বীনকে প্রতিষ্ঠিত করে গেছেন। ভাইরা আমার, বাপজারা আমার, আপনারা বসে আছেন, এত সুন্দর করে আলোচনা শুনছেন। ওই সাহাবায়ে কেরাম নবীর আমলে, নবীর সময় এভাবে এত সুন্দরভাবে আলোচনা শুনতে পারত না, কারণ ইহুদি নাস্তিকরা, কাফেররা, রাষ্ট্রের বিরোধীরা এসে ওখানে হট্টগোল করত। এখন ওই অবস্থায় ফিরে আসছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যেন এই মাহফিলগুলো, এই মজলিসগুলো কোন কাফের নাস্তিক নামধারী মুসলমান যেন এই মজলিসগুলো বন্ধ করতে না পারে। আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আমাদেরকে দ্বীন কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে গেলেন। চিন্তা করেন ভাইরা আমার, বাপজানেরা আমার, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। বাপজানেরা আমার, ভাইজানেরা আমার, আল্লাহ পাক সূরা আল বাকারা কুরআনুল কারীমে এত সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় শহীদ হয়, মৃত্যুবরণ করে, আমাদের সকলকে, সকল পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক বলছে তোমরা তাদেরকে মৃত্যু বরিও না, কারণ তারা জীবিত। তাদেরকে আল্লাহ পাক এক কুদরতি মাধ্যমে তাদেরকে খাবার দাবারের তার ব্যবস্থা করেন, আর তারা জান্নাতে পাখির মতন তারা উড়ে বেড়াতে লাগে। ভাইরা আমার, দ্বীন কায়েমের জন্য সাহাবায়ে কেরাম তারা তাদের জীবন, জান মাল তারা দিয়ে দিয়েছেন। আজকে আমরা যেভাবে বসে আছি, ওদের ওসিলায়, ওদের জান মালের বিনিময়ে আমরা এত সুন্দরভাবে আলোচনাগুলো শুনতে পারছি। একটু চিন্তা করেন, জাফর ইবনে আবু তালিব যুদ্ধে শহীদ হয়ে গেছে, রাসূলের কানে এলান এলো। রাসূল, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের বাড়িতে, জাফরের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তিনি চলে গেলেন। রাসূলকে দেখে ছোট্ট বাচ্চারা দৌড়ে এলো, জাফরের সন্তানরা দৌড়ে এলো। রাসূল তাদেরকে কোলে নিলেন, চুমো খেলেন।
এদিকে জাফরের স্ত্রী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রুটি বানাচ্ছেন, খাবার দাবার তৈরি করেছেন। কারণ স্বামী বেশ কয়েকদিন ধরে বাসায় নাই, আজকে আসবে। আমার স্বামী, আমি, আমার সন্তান মিলে সকলে মিলে একসাথে খাবার খাবো। ভাইরা আমার, এখন একটা ঘটনা মর্মে একটা কথা মনে পড়ছে, যে ভাইয়েরা বিদেশে আছে, প্রবাসে আছে, ওই স্ত্রীরা এভাবে কাঙ্গালের মতন, ভিক্ষুকের মতন দাঁড়িয়ে থাকে, এতিমের মতন তাকিয়ে থাকে। স্বামী অমুক সময় আসার কথা, স্বামী বাড়িতে না আসে, পেরেশানি, স্ত্রী বাড়িয়ে বেড়ে যায়। কথাগুলো সত্য না মিথ্যা বলেন? কথাগুলো সত্য। ওই জাফরের স্ত্রী চিন্তা করলেন স্বামী আসবে, আমিও, আমার স্বামী, আমার ছোট বাচ্চারা সকলে মিলে খাবারগুলো খাবো একসাথে। কিন্তু রসুল এলেন জাফরের বাড়িতে। রসুল ছোট্ট বাচ্চাদেরকে, জাফরের সন্তানদেরকে করলেন। এদিকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হলেন, রুম থেকে বের হলেন, দেখলেন রসুল ছোট্ট বাচ্চাদেরকে আদর করছেন, আর রসুলের এই চোখ বয়েবে, দাড়ি বয়েবে, অশ্রু হচ্ছেন, কান্না জনিত, তার মুখ দিয়ে, তার চোখ দিয়ে কান্না জনিত একটা মলিন একটা চেহারা দেখা যাচ্ছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে কেন অশ্রু হচ্ছে, পানি কেন বের হচ্ছে? কোনো দুঃসংবাদ আছে নাকি? ভাইরা আমার, বাপজান আমার, একটু চিন্তা করেন, একটু ভাবেন। রসুল বলছেন, হে আসমা, আছে। জাফর ইবনে আবু তালিব মুতার যুদ্ধে গিয়েছিল, তিনি শহীদ হয়ে গেছে। এবারকার চিন্তা করেন কি অবস্থা হবে। মেয়ে মানুষ এত সুন্দর খাবার দাবার তৈরি করেছেন স্বামীর জন্য। আসমা রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে পানি পড়তে লাগলেন, কান্না জনিত, তিনি তার মুখ দিয়ে কথা বের হয় না। একটু আগে ছোট্ট বাচ্চারা চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু আগে ছোট্ট বাচ্চারা রসুলের সাথে আনন্দ করেছিল, মায়ের কান্না দেখে ছোট বাচ্চারা থমকে গেল, চুপ হয়ে গেল। এবার পাড়া প্রতিবেশী এলাম, এই জন্যই আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে, জান্নাতে প্রবেশ করবে না। দেখেন আত্মীয়তার কথা কেন বলা হলো। আসমা যখন কান্না শুরু করলো, তখন পাড়া প্রতিবেশী এসে আসমাকে সান্ত্বনা দিল, ও আসমা, যিনি আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, আমি আগে বলেছি, আপনি এই পৃথিবীতে একা একা আসেনি, আমাকে আপনাকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, তিনি আমাদেরকে এই দুনিয়াতে কিছু কালের জন্য, কিছু সময়ের জন্য পাঠিয়েছেন। ঠিক না, ঠিক না বলেন? এই জন্যই ওই সান্ত্বনা দিচ্ছেন, ওই পারাবতী বলছেন, আল্লাহর ধন আল্লাহ নিয়ে নিচ্ছেন, চিন্তা করিও না, তোমার স্বামী জান্নাতি। কারণ যেই রসুল তোমাকে সান্ত্বনা দিতে এসেছেন, সেই তো কোনো একজন সাধারণ লোক নয়, সাধারণ পাবলিক নয়, তিনি তো আল্লাহ পাক, তিনি তাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, হাবিব করে দুনিয়াতে তাকে পাঠিয়েছেন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। স্ত্রী কবিতরের কাটা কবিতরের মতন কান্না করতে লাগলেন। রাসূল সেখান থেকে চলে গেলেন। এবারকার চলে যাওয়ার পর এই জন্য ভাইরা আমার, আমাদের পাড়া প্রতিবেশীদেরকে যখন তাদের দুঃখের সময় তাদেরকে সহযোগিতা করতে, তাদেরকে ধৈর্য ধারণ কথা বলতে হবে। আমরা দেখি একজনের বাসায় কান্নাজনিত কোনো দুঃখ সংবাদের দুঃখ বইছে, পাশের বাড়িতে আমার ফুর্তি করে গান বাজনা বাজাচ্ছে। এগুলো মুসলমান নয়, এগুলো নামে মুসলমান কিন্তু কামে ইহুদি নাস্তিকদের মতন। রাসূল চলে গেলেন, তার বিবিকে বললেন, ও বিবিরা,
তোমরা তাড়াতাড়ি জাফরের বাড়িতে খাবার বানাও, জাফরের বার্তা আমি খাবার পৌঁছে দিব। এই জন্য ভাইরা আমার, বাচ্চারা আমার, মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, ওই বাড়িতে আমাদের কর্তব্য হলো তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া। এটা রাসূলের সুন্নাহ। কারণ ওই সময় তারা পেরেশানি থাকে, তারা এমন অবস্থায় থাকে, তাদের চুলা জ্বালানোর মতন তাদের পরিস্থিতি থাকে না। এখন দেখা যায় কিছু কিছু দেখা যায় কোনো কোনো জায়গায় মরেছেও বাড়তে, রান্না বান্না পাশে হচ্ছে, হয় না এগুলো বলেন? হয়। ভাইয়েরা আমার, দুঃখজনক সত্য হলো আমরা কোরআন কারীম থেকে দূরে সরে গেছি, ইসলাম থেকে, শরীয়ত থেকে আমরা দূরে সরে গেছি। এগুলো এই জন্য আমাদের সমাজীয় অবস্থা। ভাইয়েরা আমার, রান্না বান্না যদি করতে হয়, আপনাকে একটা অগোচরে একটা মানুষের দৃষ্টি কুতুর জেনে জেনে দৃষ্টি না পড়ে অন্য বাসাতে আপনার টাকা দিয়ে আপনি রান্না করেন, কোনো সমস্যা নাই। কিন্তু অন্য বাসায় রান্না করেন কেন? ওই বাসায় যদি রান্না করেন, মানুষজন চিন্তা করবে এই বাসায় বিয়ে বাড়ি না মৃত্যুর বাড়ি। চিন্তা করবে না বলেন? ভাইরা আবার, বাপজানা আমার, এই জন্যই রাসূল বললেন বিবিদেরকে, ও বিবিরা, তাড়াতাড়ি তোমরা রান্না বান্না করো, আমি জাফর ইবনে আবু তালিবের বাড়িতে আমি খাবার পৌঁছে দিব। এই জন্য আমাদের কর্তব্য অবশ্যই কর্তব্য, আমাদের পাড়া প্রতিবেশী কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে আমাদের কর্তব্য হলো আমরা খাবার রান্না বান্না করে দিয়ে ওই বাড়িতে খাবার পৌঁছে দেব। কারণ অনেক আত্মীয় স্বজন আসবে, তাদের খাবার ব্যবস্থা করতে হবে না বলেন? মেহমানদারি অবশ্যই করতে হবে। মেহমানকে কখনো অপমান করা যাবে? বলে যাবে না। ভাইরা আমার, বাপজানারা আবার একটু চিন্তা করে, রাসূল বললেন খাবার দাবার রাসূল পৌঁছে দিলেন। এই জন্যই বন্ধুরা, মুমিনদের দুঃখে সান্ত্বনা যাওয়া অনেক সওয়াবের কাজ। আল্লাহ রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন কেউ যদি কোনো মুমিনকে দুঃখের সময়, বিপদের সময় সহযোগিতা করে, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ পাক ওই মুমিন বান্দাকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন, আমরা সকল ভাইদেরকে আল্লাহ পাক যেন এই আমল করার তৌফিক দান করেন, আমরা যেন মুমিনদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। আমরা বলি আল্লাহু আমিন।